স্মার্টলি আর ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে গেলে চাই আমাদের রেগুলার প্র্যাকটিস। প্র্যাকটিস করার একটা সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা। 2 থেকে 3 শব্দের প্রশ্ন যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, সেগুলো থেকেই কিন্তু আমাদের ইংলিশের ফাউন্ডেশনটা স্ট্রং হতে পারে। আজকে রিমার সাথে শিখে নেব এরকমই কিছু ডেইলি ইউজ কোয়েশ্চেন WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ডগুলো কি কি? হোয়াট মানে কি, হু মানে কে, ওয়াই মানে কেন, ওয়েন মানে কখন, ওয়ের মানে কোথায়, হুজ মানে কার, ওয়াই মানে কেন। তাহলে এই যে WH ওয়ার্ডসগুলো আমরা জানি, এগুলো দিয়ে আমরা আজকে সেন্টেন্স তৈরি করব। রিমা রেডি? রিমা হাই বলে দাও। হাই। রিমা, যদি আমি বলি যে সে কোথায় যাচ্ছে, কি হবে? Where is he going? ওয়ের ইজ হি গোয়িং। প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বটা সবসময় সাবজেক্টের আগে হয়, তাই তো রিমা? হি হচ্ছে এখানে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। আমরা সবসময় সাবজেক্টের আগে ভার্ব বসাবো। ওয়ের ইজ হি গোয়িং। রিমা, যদি বলি তুমি কেন কাঁদছো, কি হবে ইংরেজিতে? Why are you crying? ওয়াই আর ইউ ক্রাইং। তুমি কেন কাঁদছো? ওয়াই আর ইউ ক্রাইং। এবার যদি রিমা বলি যে তুমি কখন যাবে, কি হবে? When you will go? When will you go? রিমা আরেকবার বলে দে। When will you go? When will you go? তুমি কখন যাবে? When will you go? তাই তো? এরপর রিমা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, এটা খুব সহজ, বলে দে। What is your name? What is your name? নেমের সঠিক প্রোনাউন্সিয়েশন কিন্তু নেম নয়, নেম। নেম। What is your name? এবার রিমা, ধর কেউ জিজ্ঞেস করছে যে তোমার পেশা কি, কি হবে ইংরেজিতে? What is your profession? হোয়াট ইজ ইয়ার প্রফেশন? প্রফেশন শব্দের অর্থ পেশা। কারোর পেশা যেমন ডাক্তারি করা, আমার পেশা তেমনি পড়ানো। পেশা হচ্ছে প্রফেশন। আরেকবার বলে দে, তোমার পেশা কি? What is your profession? হোয়াট ইজ ইয়ার প্রফেশন? তোমার পেশা কি? এবার যদি তোকে কেউ বলে রিমা এটা তুমি কিভাবে করতে পারলে, কি হবে ইংরেজিতে? How can you do this? হাউ ক্যান ইউ ডু দিস? তুমি এটা কিভাবে করতে পারলে? হাউ ক্যান ইউ ডু দিস? এরপর যদি মনু তুই কাউকে জিজ্ঞেস করছিস যে তুমি কে, কি বলবি? Who are you? হু আর ইউ। হু আর ইউ মানে তুমি কে। এবার যদি বলি তোমার মা কেমন আছেন, How is your mother? হাউ ইজ ইয়োর মাদার? তোমার মা কেমন আছেন, হাউ ইজ ইয়োর মাদার। এবার যদি মায়ের জায়গায় বাবা বলি, কি হবে? How is your father? হাউ ইজ ইয়োর ফাদার। তাহলে মায়ের জায়গায় বাবা হলে ফাদার, ভাই হলে ব্রাদার, বোন হলে সিস্টার। এভাবে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। মনু, এবার ধর তুই কাউকে জিজ্ঞেস করলি যে তুমি কার সাথে কথা বলছো, এটা ইংরেজিতে কি বলবো? Whom are you talking to? হু আর ইউ টকিং টু বা হুম আর ইউ টকিং টু। তুমি কার সাথে কথা বলছো, এই কার বা কার সাথে কথা বলছো এটা অর্থে আমরা হুম বা হু দুটোই ব্যবহার করি। হু আর ইউ টকিং টু বা হুম আর ইউ টকিং টু। এবার যদি মনে বলি যে তোমার শরীর কেমন, কাউকে জিজ্ঞেস করছিস ধর শরীর কেমন আছে, কি জিজ্ঞেস করবি? How is your health? হাউ ইজ ইয়োর হেলথ? হেলথ অর্থ শরীর, স্বাস্থ্য কেমন আছে। হাউ কেমন, কেমন আছে শরীর। হাউ ইজ ইয়োর হেলথ? রিমা, এবার যদি তোকে বলি যে তুমি আবার কেন চেষ্টা করছো না, কি বলবো এটা ইংরেজিতে? Why don't you try again? ওয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাগেন? আবার কথাটার অর্থ হচ্ছে এগেইন, আর চেষ্টার ইংরাজি ট্রাই আমরা সবাই জানি। তাহলে তুমি আবার কেন চেষ্টা করছো না, আরেকবার বলে দে। Why don't you try again? ওয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাগেন? আবার কেন চেষ্টা করছো না? এবার যদি বলি মনু যে তোর পছন্দের ক্রিকেটারকে, কি বলবি ইংলিশে? Who is your favorite cricketer? হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার? এবার ক্রিকেটারের জায়গায় ধর বললাম যে মনু তোর প্রিয় লেখককে। Who is your favorite author? হু ইজ ইয়োর ফেভারিট অথর? লেখক বা লেখিকা, এটার ইংরাজি হচ্ছে অথর। হু ইজ ইয়োর ফেভারিট অথর? তোর পছন্দের সিনেমা কোনটা যদি বলি এবার, কি হবে? What is your favorite film? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফিল্ম? ফিল্ম কিন্তু ভুল উচ্চারণ, স্পেলিংটা FILM, তাই ফিল্ম লটা পড়ে। ফিল্ম বল মনু একবার। Film. ফিল্ম আরেকবার বল। Film. ফিল্ম। তাহলে তোমার পছন্দের সিনেমা কোনটা, কি হবে ইংলিশে? What is your favorite film? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফিল্ম? ফিল্ম শব্দের আরেকটা সমার্থক শব্দ বা আরেকটা সিনোনিম হচ্ছে মুভি, তাই তো? তাহলে আমরা মুভিও বলতে পারি, ফিল্ম বলতে পারি, সিনেমা বলতে পারি, মুভি বলতে পারি। তাহলে একটা শব্দের কিন্তু অনেকগুলো সিনোনিম আমরা শিখে গেলাম। মুনু, তোকে যদি জিজ্ঞেস করি তোর পরীক্ষা কখন, কি হবে ইংরেজিতে? When is your exam? When is your exam? এক্সাম শব্দটা উচ্চারণ ভুল, উচ্চারণ হচ্ছে এক্সাম। বল একবার। Exam. এক্সাম।
এক্সামিনেশন নয়, এক্সামিনেশন। এক্সামিনেশন বলে দে একবার। Examination. এক্সামিনেশন। তাহলে তোর পরীক্ষা কখন বা তোমার পরীক্ষা কখন, ইংরেজিটা আরেকবার বলে দে। When is your exam? When is your exam? এবার যদি বলি তুমি কার ওপর রেগে আছো, কি বলবি? Who are you angry with? Who are you angry with? তুমি কার ওপর রেগে আছো, তুমি কার ওপর রাগ করেছো, এটা বোঝাতে আমরা বলবো Who are you angry with? মনু, এবার যদি বলি যে তোর এই ব্যাপারে কি মনে হয়, তোমার কি মনে হয়, কি হবে ইংরাজি? What do you think? What do you think? তোমার কি মনে হয়? What do you think? এরপর যদি বলি মনু তুই ওখানে কিভাবে যাবি, তুমি সেখানে কিভাবে যাবে, কি হবে? How will you go there? How will you go there? তুমি সেখানে কিভাবে যাবে বা আপনি সেখানে কিভাবে যাবেন, দুটো বোঝাতেই আমরা বলবো How will you go there? তাহলে আজকের ভিডিওতে রিমার সাথে আমরা শিখে নিলাম বেশ কিছু ডেলি ইউজের সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে। তোমরাও এই ওয়ার্ডসগুলো শিখে নিতে পারো, সেন্টেন্সগুলো রেগুলার প্র্যাকটিস করতে পারো যদি ফ্লুয়েন্ট ইংরাজি বলতে চাও। ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর সাথে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও।